একটা শিম গাছ দেখছি, কতদিন ধরে ফলন দিচ্ছে দাদা? এটা শীত শুরু হওয়ার আগে থেকে ফলন শুরু হয়ে গেছে। এবছর বসানো? এবছরই বসানো। এটা কি কেটে ফেলবেন না থাকবে পরের বছর আবার শিম দেবেন? এটাকে কেটে ফেলতে হবে। আচ্ছা, একদম ইচ্ছে ছিল না শিমটা লাগানো, কারণ হচ্ছে এটাকে না কাটলে পরে লুকিয়ে দানাটা দিয়েছিলাম। এটাকে এক মিনিট দিদিকে বলতে দিন আগে। দিদি বলুন। এই শিম গাছটা লাগানোর পিছনে একটা গল্প আছে। হ্যাঁ বলুন। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। নতুনের খোঁজে আবার আমি বেরিয়ে পড়েছি আপনাদের সকলের জন্য। একটা সুন্দর ছাদ বাগানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। বাড়ির 3 তলা ছাদের উপরে দাঁড়িয়ে আছি। এত সুন্দর একটা সবজি বাগান, ফল বাগান সত্যি কল্পনা করা যায় না। পুরো প্ল্যানিং করে তৈরি করা হয়েছে এই বাগান। আর এই বাগান থেকে যদি কিছু শিখতে না পারেন এই মুহূর্তে সবজি করার জন্য কিংবা ফল করার জন্য, তাহলে হয়তো আমার এই ভিডিও তৈরি করা বেকার হয়ে যাবে। প্রত্যেকটা ছাদে যায় নতুন কিছু সন্ধানে আপনাদের সামনে হাজির করার জন্য। আজকে আমরা প্রতীকদার ছাদ বাগান দমদম থেকে আছি আর আপনাদের জন্য পুরো সুন্দর করে একটু একটু করে দেখাবো যে এই গাছ তৈরি থেকে আর এই রকম মাচা তৈরি এবং এই রকম মাচা তৈরি থেকে আর কি কি দেখানো যায় সম্পূর্ণটাই। তার আগে বলবো একটা লেবু গাছ আছে, খুব সুন্দর ফলন, সেটাকে এগিয়ে আসুন, সেটাকে আমরা দেখাবো। তারপরে সবজিগুলো দেখাবো। যতই লেবুটার কাছে ক্যামেরা যাক না কেন, এইখানে আছে কিন্তু লাউ, আর সেটা মাত্র 14 ইঞ্চি টবের মধ্যে লাউ। এটাও কিন্তু কল্পনার বাইরে। গাছ হয়েছে, সুন্দর গাছ, আবার নতুন করে ফুলও আসছে দেখতে পাচ্ছেন। কিন্তু এটা কিন্তু অসামান্য। লেবুটা যেটা বলছি এটা দেখুন, গাছে পাতা কম আছে, জলের কষ্ট দেওয়া হয়েছে, গাছে প্রচুর ফুল এসছে, আবার ময়েশ্চার করা হয়েছে মাটি। সব সময় এখন কিন্তু ময়েশ্চার থাকবে, এইটাই হচ্ছে আসল। গাছগুলোর খুব সুন্দর করে ড্রামে বসানো হয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন প্রত্যেকটা 10 ইঞ্চি টব এখানে ব্যবহার করা হয়েছে। এক লেভেল, এক ধরনের টব, এবং গাছও বসানো হয়েছে এক ধরনের। সেটাতে কি সুবিধা হচ্ছে? সেটাতে যেটা সুবিধা হচ্ছে, গাছগুলো দেখতে সুন্দর লাগছে। যত দূর থেকেই দেখুক না কেন, এই বাগানের দিকে চোখ পড়লে তা সে চোখ সরাতে পারবে না। ওটা দেখাচ্ছি। এই একটাই দেখুন কত সুন্দর কপি ধরে নিয়েছে। আর এইটাতে যদি দেখি, এটা কিন্তু অলরেডি কালার এসে গেছে, অরেঞ্জ কালারের যে ফুলকপি, সেই অরেঞ্জ কালারের ফুলকপি। আর এদিকটাও দেখুন প্রচুর প্রচুর কিন্তু সবজি। এখানে থেমে নেই, কারণ এই জায়গাটা দেখুন কত সুন্দর বিনস হয়ে আছে। যদি এখান থেকে সারিবদ্ধভাবে পুরো সিঁড়িটা নামেন, কত ছোট ছোট জায়গায় ওলকপি হয়েছে। দাদাকে একবার খালি বলবো দুটো একটা গাছ হাতে নিয়ে দেখাতে। এই দিকটায় আবার ছেড়ে দিন, শিম বাজারে বিক্রি করতে হবে, এত পরিমাণ শিম এই ছাদ বাগান থেকে পাড়া হয়েছে আর বসানো হয়েছে দুটো টবের মধ্যে, একটা দুটো। এটাতে আবার কিন্তু ফল গাছ আছে, যাক সেটা নিয়ে কোনো চাপ নেই। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন এই বাগান নিয়ে? খুব ভালো। খুব ভালো আছেন। সকালে কটায় ঘুম থেকে উঠতে হয়? সকালে আমি একটু দেরি করে উঠি, আমার ওয়াইফ আগে ওঠে, ও আগে সকালের কাজটা সেরে নেয়, তারপরে আমি একটু বেলায় আসি, তারপরে এসে আমি বাগানের পিছনে লাগি। আপনার পুরো টোটাল ছাদ বাগানটা কতটা, কত স্কোয়ার ফিট এই ছাদ আপনার? আমার এই ছাদের স্কোয়ার ফিট প্রায় 2500 স্কোয়ার ফিট। পুরোটাই বাগান করে রেখেছে। জামা কাপড় মেলেন? জামা কাপড় মেলার জন্য রয়েছে 19-20 করে। এই যে ছাদের শেডের ব্যাপারটা, এইটা কিভাবে আপনার মাথায় এলো, কেন করলেন এইটা মূলত করেছি, এই শেডটা করেছিলাম মূলত আঙুর গাছ করার জন্য। আঙুর গাছ দেখেছিলাম যে এক জায়গায় দেখেছিলাম, ওরকম মাথার উপর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, তার উপর দিয়ে এরকম ভাবে আঙুর গাছ করা। তো সেইটা দেখেই আঙুর গাছ করবো বলে ওখান থেকে চারা নিয়ে এসেছিলাম, তারপরে এই শেডটা তৈরি করেছিলাম। আচ্ছা, এখন আঙুরের জায়গায় শিম, শিমের জায়গায় লাউ, সব গরমের উপরে ঝিঙাও করেছি, শশাও করেছি, সবই করেছি। তাই এই যে আঙুরের 3টে জাত এখানে বসানো আছে, তাই তো? এই 3টে জাত ফলন? না, দুটো জাত আছে। দুটো জাত। ফলন প্রচুর হয়? একটা সবুজ। ফলন প্রচুর হয়? হ্যাঁ, ফলন হয় প্রচুর।
হুম। কিন্তু দুঃখের বিষয় একটাই, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে টক, মিষ্টি হয় না। আচ্ছা, মিষ্টি হয় না। মিষ্টি হয় না একদম, মানে ভেতরে দানা পুরো শক্ত হয়ে গেলে সেই সময় যদি একদম পারি তাহলে একটু মিষ্টি ভাব থাকে, আদারওয়াইজ মিষ্টি হয় না। থোকা থোকা আঙুর ঝোলে। ফলন প্রচুর হয়? ফলন প্রচুর। আচ্ছা, প্রত্যেক বছর? প্রত্যেক বছর। হুম। আমি যেই বছর বসিয়েছি তার পরের বছর থেকে আমি ফলন পেয়েছি। তাহলে আঙুর খান কি করে এগুলো? ওই টকের গুলোতেই একটু ছাদে হয়েছে ফেলে দিতে দাও, নিজে খাই, আর বেশিরভাগ খায় পাখিতে। পাখিতে, ওটা একটা ভালো দিক। আর এমনি অন্য কিছু করে খাওয়া যায় না, যেমন চাটনি বলুন বা অন্য কিছু? করে খাইনি কখনো। খায়েননি তাই তো? আর ইউটিউব আছে, দেখে নেবেন কত কিছু হয়। এই গাছটা নিয়ে আমাকে বলুন, চারিদিকে আমি ওটা তো দেখে নিলাম, এই গাছটার কি প্ল্যানিং এ করলেন যে এত ছোট জায়গার মধ্যে লাউ? এই গাছটা আমি বেসিক্যালি করিনি, ও আমার ওয়াইফ করেছে, ঠিক আছে। গাছটা এনে দিয়েছে, আমি বসিয়েছে, বলে এটার মধ্যেই করবো। না ঠিক আছে, তাহলে সেই ওই কাঠি কুটি গুলো ছিল এরকম সেটার মধ্যেই টুকটুক করে জড়িয়েছি। দেখলাম দুটো তিনটে ফল এসেছিল, আগে দূর আরেকটা এসে সেগুলো ঝরে গেছে, এটা দেখি বড় হচ্ছে, তাহলে এটা হবে। ভেবেছিলেন যে এইটুকুতে হবে? এইটুকুতে হবে ভাবিনি, সত্যি ভাবেন। এখানে এখানে একটুখানি দেখায় দাদা, এই কালারিং ফুলকপিটা নিয়ে আমরা একটু কথা বলি। এটা কি এবছর নতুনত্ব যোগ করেছেন? না, গত বছরও করেছিলাম। ওই টপটা একটু নামান নিচে। গত বছরও করেছিলাম। গত বছরও করেছিলাম। ভালো হয়েছিল? গত বছরও ভালো হয়েছিল। আচ্ছা, এই 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 ধরনের সবজি করতে গেলে বা এই ধরুন শীতের সবজি করতে গেলে আপনাকে মূলত কতদিন আগে থেকে প্রিপারেশনটা ভালোভাবে নিতে হয় বলুন? বর্ষাটা কেটে গেলেই তারপরে মাটি তৈরি করি। পুজোর পর? পুজোর পরে, কারণ বর্ষা যতক্ষণ থাকে আমি এই এই গাছ হয়ে গেলে পরে বেশ কিছু টব নেমে যাবে নিচে, সেখানে আবার এই গরমের বেল গাছ উঠে যাবে, ওই টবগুলোকে ঢেকে রেখে দিই যাতে জল না খায়। একদমই। এখানে একটা আমরা লেবু গাছ দেখছি, এবং লেবু গাছের মাটি, যারা ভালো লেবু গাছ তৈরি করে, যারা, আবার কথাটা রিপিট করছি, যারা ভালো লেবু গাছ তৈরি করে, যারা ভালো গাছ করে, তাদের মাটি কিন্তু এরকমই থাকে, অর্থাৎ এরকম চিড় খাওয়া ফাটা ফাটা প্লেন মাটি এরকম থাকে। আপনি আমাকে বলুন এর মাটি কি করে তৈরি করেন? টোটালি একই মাটি কি? টোটালি একই মাটি। বলুন, খুব সুন্দর করেই বলুন। এটার মাটিতে এই ড্রামগুলোর মাটি তৈরি করেছি শুধুমাত্র কিচেন কম্পোজ, কিচেন ওয়েস্ট আর ইয়ে দিয়ে। আচ্ছা, কিচেন ওয়েস্ট আর মাটি। আচ্ছা, এক একটা লেয়ার করে কিচেন ওয়েস্ট দিয়েছি, কিচেন ওয়েস্ট ভর্তি হয়ে গেছে, তার উপরে মাটি চাপা দিয়েছি, ওটা বসে গেছে, আবার তার উপরে কিচেন ওয়েস্ট দিয়েছি। আচ্ছা, এইভাবে করে মাটি তৈরি করেছি। আচ্ছা, তার মধ্যে শুধু গাছটা বসিয়ে দিয়েছি, তারপর থেকে এখন পর্যন্ত আর সার দিতে হয়নি, কিছু করতে হয়নি, সে তার মতো। সেটা তো এই গাছের ক্ষেত্রে। আর এই গাছে, এই গাছের ক্ষেত্রে যেরকম আপনার ভিডিও দেখে শেখা মিক্সচার, আপনার ভিডিও দেখে শেখা মিক্সচার, এইবার সেই করেছি। এই গাছ, এই টবগুলোতে গাছ বসানোর অন্তত দিন 15 আগে, 15-20 দিন আগে মিক্সচার দিয়ে মাটিটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে চারা গাছ বসিয়েছি। খোলের সার দিয়েছি অল্প স্বল্প, কিন্তু গত বছরে খোলের সার দেওয়াতে পাতাগুলো একটু সাদা টাইপের হয়ে যায়, খোলের একটু বেশি হলে পরে, এবারে সেটা হয়নি। আচ্ছা, সবুজ আছে। ওদিকটার অন্য পাতার কালার, এদিকটা সবুজ। এটা কি জাত আলাদা আছে? এটা বেগুনি বাঁধাকপি। বেগুনি বাঁধাকপি। কত পিস চারা টোটাল বাঁধাকপি, ওলকপি, ফুলকপি মিলে করেছেন না কোনো ঠিক নেই? বাঁধাকপি, বেগুনি বাঁধাকপি আছে গোটা 15টা, আর সবুজ বাঁধাকপি আছে প্রায় 40টা মতো। সবুজ বাঁধাকপি 40টা মতো। আচ্ছা, এখনো পেড়ে একটাও খাওয়া হয়নি? না, এখনো খাইনি, সবে রেডি হওয়ার মুখে এসছে। আচ্ছা, এখানে যে রড ব্যবহার করেছেন, এটা কিনেছেন কোথা থেকে বলুন তো? এটা ইয়েতে হার্ডওয়্যার, এই কলের পাইপ যেসব দোকানে কিনতে পাওয়া যায়, ওদের ওখান থেকে নিয়ে এসেছি। আচ্ছা, এগুলো নতুনই কিনেছিলেন? হ্যাঁ, এই ওপরের গুলো নতুন কিনেছি, আর এই যেগুলো খুঁটি দেওয়া হয়েছে এগুলো পুরোনো পাইপ কিনেছিলাম। আচ্ছা, খুঁটিগুলো। টায়ারের দড়িটা ব্যবহার করেছেন পুরো নেট বানানোর জন্য? হ্যাঁ, টায়ারের দড়ি। টায়ারের দড়ি। এটা কি লং লাস্টিং, লংজিভিটি? লং লাস্টিং এর জন্য, কারণ এক হচ্ছে টায়ারের দড়ি, তারপরে আঙুরের গাছের একটা ওয়েট আছে, সেই ওয়েটটাও নিতে হবে, সেই জন্য টায়ারের দড়ি দিয়েই পুরোটা করেছি। অ্যাটলিস্ট 4-5 বছরে কিছু হবে না, আর যতই লোড দিই না কেন কিছু সমস্যা নেই। এর উপরে আমি শুয়ে পড়লেও কিছু আসবে যাবে না। এটার উপরে, তাই তো? হ্যাঁ, এটা একটা। একমাত্র মেয়ে? না, ছেলে আর মেয়ে। ছেলে আর মেয়ে। ছেলে স্কুলে গেছে। কি মনে হয় আমাদের দেখে আমাদের যে জেনারেশন বাগান করার প্রতি আগ্রহ হবে? হ্যাঁ, হবে। কারণ আমার ছেলের অলরেডি আমাদের দেখে শুরু হয়ে গেছে। ও যেখানে কোনো গাছের কোনো দানা পেলে পরে, এটা কি গাছ হবে, যে হ্যাঁ হবে, গিয়ে মাটির মধ্যে বসিয়ে দেয়।
ওর একটা চারাও উঠেছে, ওটাকে যত্ন করে আমার সাথে সাথে জল সেটাই দেয়। তো ফ্যাক্ট যে বাড়ির লোক যেটা করবে সেটা সেইরকম অভ্যাস তো সেরকমই তৈরি হবে। এটা হোক, আমিও চাই গাছের যদি হোক, এটা আমিও চাই। আর ও খুব ভালোবাসে, এসে বাগান দেখতে ভালোবাসে, হুম। আমাকে সুন্দর সুন্দর করে ছবি তুলে দেবে। ও ভালোবাসে গাছপালা। আচ্ছা, ও কিসে পড়ে এখন? আমি 7 এ পড়ি। আর নাম? আমার নাম শরণ্যা দত্ত। আচ্ছা, 7 এ পড়ে। এখানের দিদি, এখানের যে সবজি আপনারা খাচ্ছেন বেশ কিছু বছর ধরে, হুম। আর বাজার থেকে কিনে আনা, দুটো তফাৎ হয়? হ্যাঁ, অনেক তফাৎ। হুম। ওই পার্পল বাঁধাকপি গুলো খুব টেস্টি হয় খেতে। তাই? ভীষণ ভালো লাগে আমাদের খেতে। এমনি নর্মাল বাঁধাকপির মতনই তো রান্না করে খাওয়া। হ্যাঁ, normal, একদম সিম্পল ভাবে রান্না করলে খুব ভালো লাগে। বাজার থেকে বাঁধাকপি কিনলে যেরকম ওরা- আপনাকে একটু ভাপিয়ে নিতে হবে বা কিছু করতে হয়, এই হুম। বাঁধাকপিতে সেসব আর- কিচ্ছু করতে হবে না। এমনি নর্মালি রান্না করলে খুব ভালো লাগে খেতে। আমি যে কজনকে দিয়েছি, গতবারও করেছিলাম অনেকগুলো আমরা, হুম। সবাই খুব ভালো বলেছে খেয়ে। প্রত্যেকেই ভালো বলেছে। খুব ভালো বলেছে। আমি এই জন্য ইচ্ছা ছিল বেশি পার্পেল করার, কিন্তু এবছর আমি পাইনি পার্পেল, খুব মানে বাঁধাকপি মানে চারাটা ঠিক মতন পাইনি সময় করে। এখানে একটা শিম গাছ দেখছি, কতদিন ধরে ফলন দিচ্ছে দাদা? এটা শীত শুরু হওয়ার আগে থেকে ফলন শুরু হয়ে গেছে। এবছর বসানো? এবছরই বসানো। এটা কি কেটে ফেলবেন না থাকবে পরের বছর আবার না, শিম এটাকে দেবেন? কেটে ফেলতে হবে। ওর আচ্ছা, একদম ইচ্ছে ছিল না শিমটা লাগানো, কারণ হচ্ছে এটাকে না আমি কাটলে পরে লুকিয়ে লুকিয়ে দানাটা দিয়েছিলাম। এটাকে না এক মিনিট দিদিকে বলতে দিন আগে। দিদি বলুন। এই শিম গাছটা লাগানোর পিছনে একটা গল্প আছে। হ্যাঁ, মানে বলুন। আমার শুরু থেকে ইচ্ছা যে আমি এই বছর শীতে শিম কিনে খাবো না, হুম। এবার আমি করবো। তো আমাকে ড্রাম, আমি একটা চেয়েছি, আমাকে একটা ড্রাম দাও। হুম। ও দেবে না, শিম হুম। গাছ কিছুতেই লাগাতে দেবে না। তো আমি লুকিয়ে চুরিয়ে দানাটা ওই লেবু গাছ বসানো তার মধ্যেই লাগিয়ে দিয়েছি। এবার আমি ভেবেছি যে চারা উঠে গেলে ও আর আমাকে তুলতে পারবে না, মানে আচ্ছা। গাছ এতই ভালোবাসি আমরা, একটা হ্যাঁ, হ্যাঁ, চারা হ্যাঁ। উঠলে সেটাকে তুলতে পারবো না। এবার যখনই শিম গাছটা উঠে গেছে তখন আর ও তুলতে পারছে না। আমি বলছি, একটু বড় হতে দাও, ব্যাস তারপরে রেজাল্ট এটা। এখন দিব্যি খাওয়া হচ্ছে। হ্যাঁ, প্রচুর শিম খেলাম, প্রচুর। অলরেডি সবাইকে কেজি দিয়েছি 10 মতো আশেপাশে। সিম পাড়া হয়ে গেছে এই গাছ থেকে। 10 কেজি? 10 কেজি সিম মতো পাড়া হয়ে গেছে অলরেডি। আরো বেশি হবে। হ্যাঁ, অনেক আরো পেরেছি। হবে। এখন এই মুহূর্তে যা আছে কেজি 2 তো সিম আজকে এক্ষুনি পারলে এক্ষুনি পারতে পারবো। আচ্ছা, মা বাবা যে বাগান করে এটা বা একসঙ্গে যখন হাতে হাত মিলিয়ে কাজ করে, এটা ভালো লাগে আলাদা ভাবে? মানে আমার মা কি করে, সব গাছগুলো এনে দেয়, বাবা তোমার মাটি বানানো, তারপর হুম। টব তোলা, এইদিকে রাখা, সুন্দর করে সাজানো, এইসব বাবা মা দুজনে মিলেই করে। তোমার বন্ধু বান্ধব আসে বাড়িতে? অবশ্যই, হ্যাঁ। ছাদে আসে? ছাদে আসে। এসে আলাদা কিছু ফিলিংস দেয় বা কোনো কথা বলে? হ্যাঁ ওর বন্ধুরা ড্রাগন খেতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ড্রাগন ফ্রুট, যেটা তোমার আমার একটা ফ্রেন্ড আর কি দোকান থেকে কিনে আনা যে ড্রাগন ফ্রুটটা পাওয়া যায়, সেটা খাইয়েছিল আমাদের। মানে সেটা আর কি রং মেশানো, তো অতটা ভালো না, মিষ্টি না একদমই, হুম। টক টক। তো আমি ওদেরকে বলেছিলাম যে আমাদের গাছে ড্রাগন হয়, তো সেই ড্রাগনটা আমি তোদেরকে খাওয়াবো আর কি। আচ্ছা, সেটা হয়েছে? হ্যাঁ। খাওয়ানো হয়েছে। দিদি, এই লাউ গাছটার গল্প একটু বলুন। কি মনে করে এই টবের লাউ মধ্যে? গাছ- দাদাকে বলেছিলাম। হ্যাঁ, এটা গ্যালি স্ট্রিট থেকে একটা ছোট্ট একটা কাজ কিনেছিলাম। হুম। তো তখন আমার কাছে টব নেই, কিছু নেই, মাটিও নেই, শীতের ফুল লাগানো হয়ে গেছে, কিচ্ছু নেই। হুম। তখন এটার মধ্যে মাটি খুব কমই আছে, শুধু পাতা, ওয়েস্ট সব ছাদের সব জিনিস ওর মধ্যে ফেলে আর উপর দিয়ে একটু মাটি দিয়েছি, দিয়ে তারপরে গাছটা বসিয়েছিলাম। আচ্ছা। তা বসিয়েতে এর মধ্যে মাটি কিন্তু কিছুই নেই, এর মধ্যে শুধু পাতা পচা কিছু আছে। আচ্ছা, মানে সবজির পাতা হ্যাঁ, বলছেন। সবজির পাতা। আর সেই থেকেই ছোট্ট গাছে একটা মাত্রই লাউ হয়েছে। দাদা, এগুলো কি দাদা রেডি করা ছিল? আপনার ফল গাছ বসবে, হ্যাঁ, তার মধ্যে জাস্ট পালং শাকটা বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়েছে। মাটি এত জোগাড় করেন কোথা থেকে? এই মাটি আমি আমার শ্বশুর বাড়ি থেকে মাটি আনিয়েছি। আবার শ্বশুর বাড়ি কোথায়? দেগঙ্গা। দেগঙ্গা থেকে হ্যাঁ। ভ্যানে করে আনিয়েছেন? ভ্যানে অনেক করে। মাটি এনেছে। ইঞ্জিন ভ্যান? ইঞ্জিন ভ্যানে প্রায় আচ্ছা। 50 বস্তা মাটি, সঙ্গে গোবর সার 15 বস্তা মতো গোবর সার একবারে ভ্যানে করে আনিয়েছিলাম। ওরে বাপরে, এটা একটা মারাত্মক কাজ করেছেন। হ্যাঁ, ওটা আমাকে অনেক, মানে এখানে মাটি নইলে কোথায় পাবো? হুম। মাটি আর তো কিছু পাওয়া মাটি যায় না। পাই, যেটা করি সেটা এর মধ্যে দিই, সেটা এই শীতকালটুকুই পাই, তারপরে এত পাই না। সেটা হচ্ছে আমি বাজার করি যার কাছ থেকে, আলু টালু কিনি, এই এখন নতুন আলু আসে, নতুন আলুর যেই ওই মাটি আসে আলুর খোসা, ওইগুলো ও আমার জন্য রেখে দেয়, আমি ওগুলো নিয়ে আসি, ওইগুলো দিয়ে মাটি দিই। বাহ। আর তবে এবার কিছু আমরা ভার্মি কম্পোস্ট ইউজ করেছি, আচ্ছা যেটা আপনার ভিডিও দেখেই সম্ভব হয়েছে, বিভিন্ন ঠিকানাগুলো পেয়েছি। আচ্ছা আচ্ছা, আর সেখানে অর্ডার করে অনলাইনই তারা দিয়ে গেছে। বাহ, এটা একটা খুব ভালো দিক। দাদা, ফল গাছের রেজাল্ট
এখনো কি সেইভাবে পেয়েছেন না একটু বাকি আছে? না, ফল আছে, রেজাল্ট পেতে বাকি আছে, তবে যেই কটায় ফল হয়েছে ভালো ফল হয়েছে। জামরুলটা ফলন হয়েছিল? জামরুলও ফলন হয়নি। আচ্ছা, জামরুলটা ফলন হয়নি, না এখনো হয়নি। পেয়ারাটা ভালো হয়েছে? পেয়ারাটা ভালো, ওই পেয়ারাটা ভালো হয়েছে। এটা হচ্ছে লাল, ছোট হয় সাইজে, ভেতরটা লাল, ওপরটা কোনোটা ভ্যারিকেটেড হবে, কোনোটা প্লেন হবে। ওই যেই পাতাগুলো ভ্যারিকেটেড আছে সেটার মধ্যে ভ্যারিকেটেড হবে, ওপরটা, ভেতরটা লাল। আর যেটা প্লেন পাতা আছে সেটা প্লেন হবে, ওপরটা সবুজ হবে, ভেতরটা লাল। আচ্ছা, শিউলি গাছে তো ফুল এখন হবে, মানে হচ্ছে? শিউলি গাছের ফুল হয়ে গেছে। আচ্ছা, শিউলি গাছের ফুল হয়ে গেছে, তারপরে বীজ টিজ এসে গেছিল, তখন শিউলি গাছটাকে ছেটে দিয়েছি। ছেটে দিলে আবার এই নতুন? আবার এই নতুন। এই এখন থেকে এটার প্রত্যেকটা মাথায় যে পিঞ্চিং করছি, গত বছরও করেছিলাম, এরকম ভাবে পিঞ্চিং করে করে পুরো গোল ঝাড় তৈরি করবো এটাকে। আবার প্রচুর ফুল হবে সিজনে? ফুল হবে পুজোর আগে থেকে? পুজোর আগে। এই 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 গাছগুলোকে একটু বলি, এগুলো কোন সময় কাটিং করেছেন? এগুলো কাটিং করা হয়নি, এগুলো বড় হয়ে গেছিল, এগুলোকে শুধু নিচে রাখবো বলে হালকা করে ছেটে যাতে এর নিচে থাকতে পারে সেইভাবে করে দিয়েছি। আবার এরপরে কি এটা করবেন? ফেব্রুয়ারি মাসে, যখন ফেব্রুয়ারি মাসের পরে যখন এটাকে তুলবো, আবার এই শীতের শেষ হয়ে গেলে, তখন আবার ভালো করে কাটিং করে আরো ডিপ প্রুনিং করে তারপরে তুলবো। প্রচুর মাটির টব ইউজ করেছেন, প্রচুর মাটি ছাদে লোড দিয়েছেন, বড় বড় ড্রাম লোড দিয়েছেন, একদম টপ ফ্লোরে আছে, আমার 3 নম্বর ফ্লোরের উপরে আছি। তো ভয় হয় না যে ছাদ নষ্ট হয়ে যাওয়ার? না, ভয় হয় না, কারণ যেইভাবে বাগান করব বলেই, যেমন ছাদের রেলিং এর উপরে স্ল্যাব তৈরি করেছি, এর উপরে যত লোডই দিই না কেন সোজা কিছু হবে না, মাটিতে চলে যাবে। আর এই ড্রাম গুলো যেইভাবে বসানো আছে, এগুলো পুরোটা বিমের উপরে বসানো আছে। আচ্ছা, তাহলে যারা বাগান করছেন বুঝতে পারছেন তো, পুরো প্ল্যানিং করে করতে হবে। এই যে আছে, এগুলো পুরো বিমের উপরে আছে, ঘরের যে বিম আছে সেই বিমের উপরে, এবং চারিদিকে যে গাছ রাখা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর করে অন্যরকম ভাবে করা হয়েছে। দাদাদের, শুক্লাদি এবং প্রতীকদার যে গাছ কর্মকাণ্ড, সেটা কিন্তু এখানেই থেমে নেই। আমরা এর আগে দেখেছি এই ছাদ বাগানটা, এই দেখুন এই ছাদ বাগান। যারা দেখেননি তারা এই ভিডিও শেষে ওই ভিডিওটা পেয়ে যাবেন, কিংবা আপনারা দমদমের ছাদ বাগান বলে সার্চ করলে নতুন ভিডিও যেহেতু চলে আসবে। এই ছাদটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আর খুব সুন্দর একটা সাজানো ছাদ বাগান। যারা আগে দেখেননি তারা কিন্তু এখন দেখে নিতে পারেন। দাদা, দিনের পর দিন মানুষের গাছের প্রতি নেশা সেটা তো বাড়ছে, বা মানুষ বাগান করতে এগিয়ে আসছে, তাও যেন মনে হয় না যে পুরো ফাঁকা ফাঁকা ছাদে উঠলে? কারণ হচ্ছে সব ছাদে, কারণ আমাদের এখানে যা ইয়ে আছে, সব ছাদে যদি কিছু করে গাছ না হয়, এই ফাঁকা ভাব যাবে না। বেশি হয়, বিশেষত এখন যেহেতু নিজস্ব বাড়ির ওপরে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আমার সামনে একটা বাড়িতে রয়েছে, নতুন ফ্ল্যাট হয়েছে, এই বাড়িটায় কয়েকটা কিছু গাছ ছিল, এটা এখন ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে। এর মধ্যে যদি গাছ না হয়, তাহলে এই জায়গাটা পুরোটা ফাঁকা হয়ে গেল। এখানে একটা বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা নিজস্ব বাড়ি, তাই ওটা নিজস্ব বাড়ি, ওই বাড়িতে গাছ করেছে। এই পাশেও একটা গাছ আছে, আমার এই ডান সাইডের গাছ বাড়িতেও নিজস্ব বাড়ি, সেই বাড়িতে কিছু গাছ আছে। আচ্ছা, নতুন করে মানুষের ইচ্ছে বাড়ছে বাগান করার জন্য, কিন্তু অনেক বাড়িতে আছে এখনো সেইভাবে ইচ্ছা এখনো আসেনি বাগান করার জন্য। কিন্তু ভবিষ্যৎ তো আমাদের কাছে, যদি বাগান না থাকে, দিনের পর দিন বিল্ডিংও তৈরি হয়, বাড়ি তৈরি হয়, রাস্তাঘাট তৈরি হয়, তাহলে একটা সময় তো ওয়েদার যেমন চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে পুরো চেঞ্জ আরো সমস্যায় পড়বো। যেরকম এই বছরই তো ওয়েদারের যা খামখেয়ালিপনা হয়েছে, তার জন্য অনেক গাছের পাওয়া যায়নি ঠিকঠাক মতো। আচ্ছা, আমরা যে পদ্ধতি দেখাচ্ছি বা আপনি যে পদ্ধতিতে বাগান করছেন, এটা কি খুব কষ্টকর একটা ব্যাপার? আপনার নিজস্ব ব্যবসা কাজ সামলে তো আপনি করছেন। আমার মনে হয় না খুব মারাত্মক কষ্ট। শুধু প্রথমটা একটুখানি নজরে রাখতে হয়, প্রথমটা একবার মাটিতে গাছ ধরে গেলে তারপরে আর কোনো সেরকম ভাবে কষ্ট নেই, খালি জল দেওয়া, খাবার দেওয়া, খাবার দেওয়া, ব্যাস। লেবু গাছের জন্য কি কীটনাশক ব্যবহার করেন? রেগুলার লেবু গাছের জন্য কাকা ব্যবহার করি। আচ্ছা, সঙ্গে এবার এই বছর প্রচন্ড রকম পোকার উপদ্রব হয়েছিল, কিছুতেই কাকা দিয়ে আরো দিয়ে কিছুতেই ঠিক করতে পারছিলাম না বলে শেষমেশ কনফিডার নিয়ে এসেছিলাম। তো কনফিডার দিয়ে তারপরে গাছগুলোকে ঠিকঠাক করেছে, থেকে মুক্ত করতে পেরেছি। কিছু কিছু গাছে ফুল চলে আসছে, তাই তো? অসংখ্য ধন্যবাদ দাদাকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। সবই সহজ ব্যাপার, সবই যেটা ঘটছে সবার বাড়িতে সেটাই দেখানো হচ্ছে, অন্য কিছু নয়, অন্য কিছু ব্যাপারও নেই। আর দেখতেই তো পাচ্ছেন যে এত ছোট ছোট জায়গার মধ্যে যখন সবজি ফলছে, তাহলে অনায়াসে সবার বাড়িতে সহজেই ফলবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম, নতুন ভিডিও আসছে আবার খুব তাড়াতাড়ি।